হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো দুধপুলি পিঠে। এর জন্য লাগবে চালের গুঁড়ো, নারকেল, দুধ, চিনি, আর গুঁড়ো দিতে পারো, কিন্তু যার যেটা ইচ্ছে, কিন্তু চিনিটা লাগবেই মাস্ট। আর আমরা কিভাবে তৈরি করেছি দেখে নিও। আর আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ, তাই একটু আমরা বেশি তৈরি করেছি। প্রথমে নারকেলগুলোকে কুটে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে জল গরম করে ওর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। যখন ওই চালের গুঁড়োটা একটু মাখা মাখা হয়ে আসবে, ওটা গরম গরম নামায় একটা ডো তৈরি করতে হবে। আর ডোটা যেন সফট হয়, শক্ত হলে চলবে না। আর অন্যদিকে আমি নারকেলের গুঁড়োগুলোকে ভেজে নিচ্ছি। আর আমরা গুড় ব্যবহার করছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। যখন দেখবে নারকেলটা ঝরো ঝরো হয়ে গেছে, তখন চিনি বা গুড়টা দিয়ে দিতে। আর এটা কি কাজে লাগবে, সেটা হচ্ছে পুলি পিঠে, মানে দুধ পুলি পিঠের ভিতরে এটা ঢুকাই দিতে হবে সাইজের মধ্যে। আর যে গুড় ব্যবহার করবো তারা কিন্তু একটু ওই যে গুড়টাকে একদম সরু সরু ছোট ছোট করে কুটে নিতে হবে, নইলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে ভাজতে। আর দেখো, আমার ভাজতে কমসে কম 10 মিনিটের মতো লেগেছে। অন্যদিকে আমার মা আর দিদি গোল গোল করে নিয়ে নিচ্ছে, তাহলে বেশি সময় লাগবে না। আর আমারও ভাজা হয়ে গেছে নারকেল। আর আমরা সাইজ ব্যবহার করে নিয়ে আমরা হাত দিয়ে বানাচ্ছি। আর এটা কিন্তু খুব সফট, আস্তে আস্তে বানাতে হয়। আর যে সাইজ ব্যবহার করবে সে খেয়াল রাখবে যেন ভেঙে না যায়, আর নাহলে চিপকে যাবে। আমরা 2 ধরনের পুলি পিঠে বানাইছি, একটা হচ্ছে খাঁচ খাঁচ কাটা, আর একটা সিঙ্গার টাইপের দেখতে। একটা হচ্ছে খাঁচ কাটার মতো, আর একটা সিঙ্গের মতো 3 কটা। আমি প্রতিবারের মতো এবারও ভিডিও স্কিপ নিতে ভুলে গেছি। তোমাদের বলে দেবো পুরো রেসিপিটা, কিন্তু আমি ভুলে গেছি, এটা কিছু কর। আর জানো তোমরা, এটা গরম গরম খেতে অতটাও টেস্ট লাগে না, এটা বাসি হয়নি, এটা প্রচণ্ড টেস্টি হয়, খেতে সব থেকে ভালো লাগে। আর আমার তো বিশেষ করে বাসিটাই ভালো লাগে গরমের থেকে। আর দেখো কতগুলা হয়েছে, আমাদের 4বার ভাজতে হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ, 6 জন। সাইজ করার পর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল অথবা সাদা তেল, যার যেটা ব্যবহার করো সেটা দিয়ে দিবি। তার মধ্যে দিয়ে দিতে হবে পিঠের সাইজগুলা, এগুলো ভালো করে ভেজে নিয়ে নিতে হবে। যখন হলুদ হলুদ হয়ে আসবে তখন। আর আমি মাঝখানে ভুলে গেছি স্কিপ নিতে, ওখানে কী ছিল বলো তো, দুধটা গরম করে ওর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। তারপর এই ভাজা পিঠেগুলো দিয়ে দিলেই তৈরি। যখন ওটা দুধটা কমে আসবে, এই পিঠেগুলো খেয়ে নেবে, খেয়ে ফুলে যাবে, তখন ওটা। আর এই রেসিপিটি সবাই ফলো করবা, আর ফলো করার পর তৈরি করে জানাবা কেমন টেস্ট খেতে এই পিঠেটা।